সায়েন্স এডুকেটরে ওয়েলকাম। তোমাদেরকে আমি আজকে অভিব্যক্তি এবং অভিযোজনের যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম, তোমাদের দুটো ক্লাস দেওয়া হয়েছে এবং আমি তোমাদেরকে দুদিন ধরে নোট তৈরি করছিলাম একটা। তো ওই নোটটা যে তোমাদের আমি প্রোভাইড করব, এই নোটটা তুমি যদি পড়ে যাও পরীক্ষাতে, মানে যত নাম্বার এইখান থেকে আসবে সেই নাম্বারটা তোমার একদম পুরো প্যাকেটে। পরীক্ষাতে যত নাম্বার আসবে সব এই নোট থেকে আসবে। হ্যাঁ, নোট থেকে আসবে। প্রথমে কিছু কথা আমি বলে নিই, তারপর আমি তোমাদেরকে নোটটা দেখাচ্ছি। ফার্স্ট কোশ্চেন, দাদা নোটটা কোথায় পাবো? কোথায় পাবো? অ্যান্সার হবে ডেসক্রিপশনে, তোমরা নোটটা সম্পূর্ণ রূপে পেয়ে যাবে। ওকে, নোট থেকে পড়লে কমন আসবে, তোমাদেরকে বললাম নোট থেকে পড়লে যত নাম্বার আসবে তার থেকে তোমাদের 90%-এর থেকেও বেশি কমন পেয়ে যাবে। দাদা এই নোটটা পড়লে পিওয়াইকিউ সলিউশন করা দরকার না, কারণ এই নোটটার মধ্যে সবকিছু পিওয়াইকিউ দেওয়া আছে। দাদা এই নোটটা পড়লে প্রশ্নবিচিত্র দিয়ে কোশ্চেন করা না, কোনো রকম কোনো কোশ্চেন করার দরকার নেই। কারণ তুমি এই নোটটা পড়লে তোমরা অটোমেটিক বুঝতে পারবে যে তোমাদের অন্য কোম্পানি যে যে বইগুলো পড়বে সেখানে বুঝতে পারবে যে এই নোটটা থেকেই হুবহু কোশ্চেন ধরে ধরে কমন এসেছে। তাহলে নোটটা দেখে নেওয়া যাক। তোমাদের আমি ফোনে দেখছি নোটটা, তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছো। ফার্স্ট কোশ্চেন লিখেছি কি, কোন, দাঁড়াও এটা আমি রেকর্ডিং চালু করে নিই, একটু দাঁড়াও। ফার্স্ট কোশ্চেন কি লেখা আছে, কোন সদস্য শিকার হওয়ার বন্য প্রাণীদের মাংস খাওয়াকে কেন্দ্র করে কোন বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম করবে, মানে সংগ্রাম করতে পারে। ওকে, ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি ছিল, জীবনের এবং জীব রাসায়নিক উৎপত্তিতে সংক্রান্ত মিলার এবং উলারের পরীক্ষাটি ব্যবহার বিক্রিয়াগুলি ও উৎপাদনের পদার্থগুলি লেখো। ওকে, এবং আমি আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে, নোটটা পড়ার ক্ষেত্রে তোমাদের কিছু নোটে স্পেলিং ভুল থাকবে, মানে বানান ভুল থাকবে। ওকে, সেই বানান যেগুলো ভুল থাকবে সেগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে জিমেল, সেটা কোথায় পাবে, ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, ওখানে তোমরা বানানটা লিখে পাঠিয়ে দেবে এবং বানানটা ভুল থাকলে বলে দেবে। নেক্সট কোশ্চেন কি ছিল, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবনের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবেদের সংক্রান্ত জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যাটি যথাযথভাবে প্রমাণ করো। এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, ওপরে লেখা আছে 2 নম্বর। গঠনগত কাজের বিবর্তনের ধারণা নির্দেশক। উপরোক্ত দুটি বৈশিষ্ট্য ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। ওকে, মানবদেহের মেরুদণ্ড ও খাদ্যনালীর অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো বা নিষ্ক্রিয় অঙ্গগুলি কি কি। নেক্সট কোশ্চেন, কোয়াসার ভেদ এবং মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। এটা ইম্পর্টেন্ট নয়, করতে পারো বা নাও করতে পারো। উভচর এবং সরীসৃপের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট নেই। হলো নকবল লেমার্কবাদ বলতে কি বোঝো, ডারউইনবাদ বলতে কি বোঝো, এগুলা কোশ্চেন গুলো আমি করিয়েছি ক্লাসও। প্রাণ সৃষ্টির, এটা নেই, দাঁড়াও। অঙ্গ ব্যবহার ও অব্যবহার, তো প্রচুর কোশ্চেন আছে, দেখে নাও। ইকুয়াস এবং ইউইপাস, দেখো বানানটা ভুল আছে, ইকুয়াস এবং ইউইপাসের মধ্যে পার্থক্য, যেগুলো বানানটা ভুল আছে সেটা বলে দিচ্ছি। উভচরের হৃৎপিণ্ড ও সরীসৃপের হৃৎপিণ্ড পার্থক্য লেখো, ঠিক আছে। সমবৃত্তীয় সমসমস্ত অঙ্গ, ঠিক আছে। সমবৃত্তীয় এবং সমসমস্ত অঙ্গ দুবার আছে, দেখো 27 এবং 28 নাম্বার যে কোশ্চেনটা আছে, 27 এবং 28 নাম্বার কোশ্চেন, এই দুটো কোশ্চেনই একই। দাদা আটকে আটকে কেন পড়ছেন আপনি?
কারণ তোমাদের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি যে কোনগুলো একই আছে। হ্যাঁ, কারণ টাইপিং করতে যেয়ে তো ভুল হতেই পারে মানুষ মাত্র থেকে। সমসমস্ত অঙ্গ বলতে কি বোঝো? সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো? দাঁড়াও, সমসমস্ত বললাম, এটা তো বললাম। এটা বললাম। বিবর্তনের অধ্যয়নে জীবাশ্ম দুটি ভূমিকা উল্লেখ করো। জীবন্ত জীবাশ্ম কি? ওকে, এটা পড়ে যাবে। কোয়াসার ভেদ কি? জীব বিবর্তনের অধ্যয়নে জীবাশ্ম দুটির ভূমিকা লেখো। ভূমিকা করবে। কোয়াসার ভেদ বললাম। জৈব অভিব্যক্তি বলতে কি বোঝো? ভালো করে করবে। অভিসারী বিবর্তন বলতে কি বোঝো? ওকে, এটা চাপা পড়ে গেছে এখানে, ঠিক আছে চলো। অভিসারী বিবর্তন বলতে কি বোঝো? একটি রুই মাছ কিভাবে তার জলের উপর ভেসে উঠবে এবং জলের গভীরে ডুবে যায় তা লিখতে বলেছে। 2024 সালের কোশ্চেন ছিল। দেখো প্রতিটা ইয়ারের লেখা আছে এমপি 23, এমপি 24, মানে এই কোশ্চেনটা 23 বা 24 সালে এসেছিল তোমাদের। হ্যাঁ, তারপর নেক্সট কোশ্চেন কি আছে? সুন্দরী গাছ কেন লবণাক্ত মাটিতে জন্মায়? সুন্দরী গাছ কিভাবে দেহে অতিরিক্ত লবণ কিভাবে রোচন করে? ওকে, কাদেরকে প্রাথমিক খেচর প্রাণী বলা হয়? সুন্দরী গাছের লুকিং গ্লাস ট্রি বলার কারণ কি? কেন বলে? আসতেই পারে কোশ্চেন। তোমাদের কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো বইয়ে নাই, কিন্তু এখানে কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে। হ্যাঁ, হলো আধুনিক ঘোড়া ইকুয়াস দুটি অভিযোজনীয় বৈশিষ্ট্য লিখতে বলবে। আচরণ বলতে কি বোঝো? আসতে নাও পারে। অভিযোজনের উদ্দেশ্য কি? হলো জবায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো? আচরণ ও অভিব্যক্তির সম্পর্ক লেখো। কিভাবে বন্য শিম্পাঞ্জি শক্ত বাদাম খোলা ভেঙে খেত? এটা আসতে পারে। ওয়াগেল নৃত্য কি? এবারে 5 নাম্বার দেখো কোশ্চেন গুলো। দেখো 5 নাম্বার যে কোশ্চেন গুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে এখানে। 5 নাম্বার যে কোশ্চেন গুলো আছে সেগুলো এখানে দেখো দেওয়া আছে। এটা ছোট হয়ে যাচ্ছে, ধরো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? 5 নাম্বার কোশ্চেন গুলো দেওয়া আছে। বিভাগ হার, এটা তো কোশ্চেনের উত্তরটা। নেক্সট কোশ্চেন তোমাদের ছিল সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের মধ্যে অভিব্যক্তিগত তাৎপর্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পায়রার বায়ুথলির অভিযোজনের তাৎপর্য কি কি? ওকে, ঠিক আছে, 8 মিনিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন তোমাদের, দাঁড়াও, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় উল্লেখ করতে বলতে পারে। একটি উপযুক্ত উদাহরণ সাহায্যে ডারউইনের প্রকৃতিক নির্বাচনটি ঘটনাটি বুঝিয়ে লেখো এবং আসতে পারে অভিযোজনের ক্ষেত্রে রুই মাছের পটকার ভূমিকা লেখো বা পটকার ভূমিকা লেখো, উল্লেখ করো। ওকে, আর লাস্ট কোশ্চেন তোমাদের দেওয়া আছে কি? দাঁড়াও, ল্যামার্ক ও ডারউইনের মুখ্য পার্থক্যগুলি লেখো। মানে ল্যামার্ক ও ডারউইনের যে পার্থক্যটা সেটা আসতে পারে। ওকে, তো তোমাদেরকে যেগুলো বললাম অবশ্যই নোটটা তৈরি করতে অনেকটাই পরিশ্রম হয়েছে। যে যে কোশ্চেন গুলো একই, এই কোশ্চেনটা একই আছে। কিছু কিছু কোশ্চেন আছে আমি দেখলাম যেগুলো 2 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন সেম। দাদা সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে তুমি 5 নাম্বারটা করবে। একটা দেখি তো ল্যামার্কের মতবাদ আছে এখানে। হ্যাঁ, ল্যামার্কের মতবাদ। ওকে, আর 5 নাম্বার আছে একটা ল্যামার্কের মতবাদ। হাতের লেখা খারাপ হতে পারে, অবশ্যই হাতের লেখা ঠিক করার চেষ্টা করছি আমি। হ্যাঁ, লেমার্কের মতবাদ দুটো জায়গায় আছে। আর একটা জায়গায় দিয়েছি কি ডারউইন এবং লেমার্কের মধ্যে পার্থক্য। উইন ও লেমার্কের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটা দুটোর মধ্যে পার্থক্য দিয়েছি। এবারে বলো তুমি কোনটা করবে?
লেবার গ্রুপ ডারউইনের মধ্যে পার্থক্য করলেই হয়ে যাবে, হলো। আর যেগুলো বললাম প্রকৃতিক নির্বাচনের মতবাদগুলো, ওগুলো ভালো করে করবে। আর পটকার ভূমিকা করবে, সুন্দরী গাছের যে অভিযোজনের ইটা সেটাও করে যাবে ভালো করে। এবং ওয়াগেল নৃত্য, চক্রাকার নৃত্য, যেটা কোশ্চেনটা আছে আমি দেখতে পাইনি মনে হয়, বা ফোনটা হালকা খারাপ আছে, হ্যাঁ। তো তোমাদের ওটা ওখানে মিস হয়ে গেছে, বা দেখবে ওখানে আছে নোটটাতে, হ্যাঁ। প্রতিটা নোট কম্পিউটার টাইপিং করা নোট তোমার থাকতে পারে। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করবে, এবং তোমাদের যে নোটটা আমি তোমাদের ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। ওকে, টাটা, বাই বাই, এবং ভালো করে পড়াশোনা করো। নেক্সট দিন তোমাদের ভিডিও আসছে আবারও, কি নিয়ে, যতদূর পুরানো হয়েছিল তারপর থেকে ভিডিওগুলো আসছে। তোমাদের নোটটা আমি আগে প্রোভাইড করে দিলাম, কারণ তোমরা অনেকটা পেছিয়ে আছো, হ্যাঁ। আমাদের যে ব্যাচ তুলনায় অনেকটা বেশি আছে, তাই জন্য তোমাদেরকে নোটটা আমি প্রোভাইড করে দিলাম। ঠিক আছে, বাই বাই, টাটা, সি ইউ।